এখানে যেটা হয় 8 কুইন্স প্রবলেমে এখানে আমাদের ফার্স্টে হচ্ছে 56টা সাকসেসর জেনারেট করা হয়। 56টা সাকসেসর জেনারেট করা হয় এবং এটা জেনারেট করার জন্য এখানে যেটা হয় যে টোটাল 8টা কুইনের জন্য 8টা ইন্ডেক্স থাকে। এখানে প্রত্যেকটা ইন্ডেক্স হচ্ছে রো হিসেবে কাজ করে, না প্রত্যেকটা ইন্ডেক্স হচ্ছে কলাম হিসেবে কাজ করে, কোন কলামে হচ্ছে কোন কুইনটা। আর এই ইন্ডেক্সের যে ভ্যালু মানে অ্যারেতে যে ভ্যালুগুলো রাখা হয় সেগুলো হচ্ছে রো হিসেবে কাজ করে। তো এখানে যেটা হবে যে আমাদের 56টা সাকসেসর কিভাবে বের করব, টোটাল আমাদের প্রত্যেকটা রোতে মানে আমাদের তো ফার্স্টে টোটাল 8টা রো থাকবে, মানে 8টা রো 8টা কলাম এরকমই। তো তো চেস বোর্ডে 8টা রো 8টা কলাম থাকলে এখানে যেটা হয় যে আমাদের যে কোনো একটা রোতে কুইন থাকে আর বাকি 7টা রো ফাঁকা থাকে। তো বাকি 7টা রোতে কুইন বসানোর মানে কুইন বসানো যেতে পারে। তো তাই হচ্ছে 7 8 56টা কম্বিনেশন পাওয়া যেতে পারে। টোটাল সাকসেসর সাকসেসর মানে হচ্ছে টোটাল কতগুলো কম্বিনেশনে বসাতে পারি আমি কুইন গুলোকে। তো 56টা এই জন্য সাকসেসর পাবো। এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে জেনারেট সাকসেসরের ভেতরে একটা লিস্ট পাঠাবো। এই লিস্টের ভেতরেই হচ্ছে আমাদের মানে কুইনের পজিশন কত নাম্বার রোতে কত নাম্বার কলামে সেটা হচ্ছে এই যে এই অ্যারেটার মাধ্যমে পাস করে দিবে। এই অ্যারেতে বলা থাকবে যে এত 1 নাম্বার কলামের 2 নাম্বার রোতে হচ্ছে কুইনটা আছে, এরকম ভাবে বলা থাকবে। তো এই এই অ্যারেটাই হচ্ছে লিস্ট আকারে পাস হবে জেনারেট সাকসেসরের ভেতরে। এরপরে যেটা হচ্ছে যে আমাদের এখানে অ্যাসার্ট আইডি মানে আমাদের টোটাল 56টা যেহেতু সাকসেসর আসবে, প্রত্যেকটা একটা আইডি দেওয়া হবে যে এটা 1 নাম্বার আইডি সাকসেসর, এটা 2 নাম্বার আইডি, এরকম অ্যাসার্ট করা হবে একটা আইডি। আর অ্যাসার্ট স্টেট এখানে যেটা হবে যে আমাদের প্রথমে আমরা যেটা ইনিশিয়ালাইজ করে দিব সেটাকে মানে প্রথমে একটা তো অবশ্যই আমরা সাকসেসর ধরে নিব যে এটা হচ্ছে আমাদের কুইনের পজিশন, এরপরে আরো কতগুলো কম্বিনেশন পেতে পারি। তো সেইটাকে সি দ্বারা প্রকাশ করা হচ্ছে, মানে সেটার একটা টাইপ দিয়ে দেওয়া হচ্ছে সি, যে এখন কারেন্ট সাকসেসর কোনটা সেটার জন্য। আর এটা হচ্ছে সাকসেসর আইডি, এটা হচ্ছে ওই সাকসেসরের ওই অ্যারেটা। আর 50 হচ্ছে হিউরিস্টিক ভ্যালু, যেটা দিয়ে হচ্ছে ফিটনেস কাউন্ট করা হয়। এইটা আপাতত এই ফাংশনে ইম্পর্টেন্ট কিছু না, বাট হচ্ছে এই ফাংশনে সবসময় অ্যাসার্ট ফাংশনে অ্যাসার্টের স্টেট, যখন আমরা স্টেটটাকে অ্যাসার্ট করতে চাই, অ্যাসার্ট হচ্ছে এমন একটা ফাংশন যেটা হচ্ছে ইনিশিয়ালাইজ করে দেয়, লাইক স্টেটটা কি কারেন্ট স্টেট কোনটা সেটা ইনিশিয়ালাইজ করতেছে। আর এখানে হচ্ছে আইডি কোনটা আইডিটাকে 1 ইনিশিয়ালাইজ করতেছে। আর এখানে হচ্ছে ইনক্রিমেন্ট আইডি নামে হচ্ছে একটা ফাংশন আছে, সেটাকে কল করা হচ্ছে। এটার কাজ হচ্ছে আমাদের যে আইডিটা ফার্স্টে 1 ছিল, মানে এই স্টেটটাকে যখন আমরা অ্যাসার্ট করে ফেললাম, অ্যাসাইন করা হয়ে গেছে একটা স্টেট, তখন হচ্ছে আমরা নেক্সট স্টেটে যাওয়ার জন্য আমাদের আইডিটাকে ইনক্রিমেন্ট করতে হবে। আর মেক নিউ মেক নিউ ফাংশনটা কল করে হচ্ছে আমরা নতুন নতুন সাকসেসর জেনারেট করব। রিট্র্যাক্ট হচ্ছে ডিলিট করা, মানে এই আগে যে আইডিটা ছিল সেটাকে ডিলিট করে ফেলা। আর ইভালুয়েট ফাংশন এটা হচ্ছে আমাদের পরের ইভালুয়েশনের কাজ করবে, এটা সাকসেসরের দরকার নেই আপাতত। মানে আমাদের এখানে দেখতে হবে মেক নিউ কিভাবে কাজ করে নতুন একটা সাকসেসর জেনারেট করে। তো আমরা যদি আর হচ্ছে ইনক্রিমেন্ট আইডিটা কিভাবে ইনক্রিমেন্ট করছে, এখানে ফার্স্টে যে আইডিটা আসবে মানে ইনক্রিমেন্ট আইডিতে হচ্ছে একটা আইডি আসছে, যে আইডিটা আসবে সেই আইডিটাকেও ইনক্রিমেন্ট করে দিল b+1 করে। তারপর আগের আইডিটাকে ডিলিট করে দিল আর নতুন আইডিটাকে অ্যাসার্ট করলো। তাহলে ইনক্রিমেন্ট ফাংশনের টোটাল কাজ হচ্ছে আগের আইডি ডিলিট করা, নতুন আইডি অ্যাসার্ট করা এবং সেই আইডিটাকে ইনক্রিমেন্ট করে নেওয়া অ্যাসার্ট করার আগে। আর মেক নিউ ফাংশনের কাজ কি, মেক নিউ ফাংশন হচ্ছে আমাদের নতুন লিস্ট জেনারেট করবে। এটার জন্য কি হবে, মানে সাকসেসরের জন্য অনেকগুলো সাকসেসর ক্রিয়েট করবে। তো টোটাল একটার এক টোটাল আমাদের সাকসেসর কয়টা ক্রিয়েট হতে পারবে, একটা কুইন যদি এই পজিশন মানে একটা কুইনের একটা পজিশন দেয়া থাকলে বাকি থাকে আরো 7টা। আচ্ছা এখানে যেটা হচ্ছে যে আমরা 9বার লুপটাকে ঘুরাবো আর কি, 1 থেকে 8 পর্যন্ত। তো তো 9বার হচ্ছে লুপটাকে ঘুরাবো।
আমরা একটু আগে যে আইডি ইনিশিয়ালাইজ করা দেখলাম, সেটা হচ্ছে ইনিশিয়াল স্টেট যদি এরকম দেওয়া থাকে, এরপরে নিউ স্টেটে হচ্ছে এই যে আইডি, প্রথম স্টেটটা আইডি 1 হলে পরের স্টেটগুলো হচ্ছে আইডি 2, 3 এরকম হয়ে থাকে। আর এখানে আমাদের মানে পরের স্টেটগুলোতে মানে মেক নিউ ফাংশনটা কিভাবে কাজ করে, মেক নিউ ফাংশন একটা ফার্স্ট কাজ হচ্ছে প্রথমে যেটা পাবে ওইটাকে হচ্ছে ডিলিট করে দেয়। তো এখানে 7 ছিল, 7টাকে ডিলিট করে বাকি 7 ছাড়া 1 থেকে 8 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো এখানে বসাবে। তো এখানে বাকিগুলো আনচেঞ্জ থাকবে। এখানে হচ্ছে 1 বসালো, 2 বসালো, 3, 4, 5, 6, 7 বসালো না, 8 বসালো। তো আবার এরপরে আবার যখন মেক নিউ ফাংশন কল হবে তখন আবার এইটাকে ডিলিট করবে, এই পজিশন গুলো ঠিক থাকবে, এইটাকে ডিলিট করে 3 ছাড়া বাকি সবগুলোকে চেঞ্জ করবে, ওটা আরেকটা নিউ স্টেপ। তো এখানে যেটা হচ্ছে যে আমাদের মেক নিউ ফাংশনটা এইভাবে করে এইটা এইটা এইটাকে ডিলিট করে বাকি সবগুলোকে নিয়ে কিভাবে কাজ করবে এটার জন্য একটা লিস্ট নিবে, যে লিস্টের ভেতরে 1 থেকে 8 পর্যন্ত সবগুলো সংখ্যা থাকবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম হচ্ছে সবগুলো থাকবে। এবং তারপর কম্পেয়ার করবে যে এই এটার সাথে কোনটা ম্যাচ করছে, ফার্স্ট এটার সাথে। যখন 7 ম্যাচ করবে তখন 7কে এই লিস্ট থেকে ডিলিট করে দিবে, ডিলিট করে দিয়ে বাকি সংখ্যাগুলো এই লিস্টে রাখবে। এরপরে কি করবে, প্রত্যেকবার এই লিস্ট থেকে হেডটাকে এক্সট্রাক্ট করে নেবে, হেডটাকে এক্সট্রাক্ট করে নিয়ে এসে এই এই মানে এখানে যে লিস্টটা, এখান থেকে তো 7 ডিলিট হয়ে গেছে, এই লিস্টে এসে হেডটাকে অ্যাড করবে। এর পরের বার আবার তখন তো হেডটাকে এক্সট্রাক্ট করে ফেলার পরে টেলে থাকবে হচ্ছে এই বাকি অংশটুকু, 2, 3, 4 থেকে 7 বাদে বাকি সব থাকবে। তারপরে স্টেপে আবার দুই তো হেড হিসেবে থাকবে, তখন আবার এই হেডটাকে আবার এক্সট্রাক্ট করে নেবে, এক্সট্রাক্ট করে এখানকার ফার্স্টে এসে অ্যাড করবে, আবার এরপরে এই হেডটাকে এক্সট্রাক্ট করে এখানে এসে অ্যাড করবে। তো এই কাজটা এখানে কিভাবে করা হয়, এই যে এখানে হচ্ছে কারেন্ট স্টেটে 7 ছিল, আচ্ছা এটা একটু পরে দেখ। আমরা যদি এখানে দেখি, এখানে যেটা হচ্ছে যে আমাদের প্রথমে এনটেল নামে হচ্ছে একটা ফাংশন আছে, এটা হচ্ছে nth এলিমেন্ট, মানে কত নাম্বার এলিমেন্টটা এখন আছে, মানে আমাদের ওই ওই এলিমেন্টটাকে হচ্ছে আমাদের যেই প্রথমে 7 মানে একটা স্টেট নিয়ে তো কাজ করবো, কারেন্ট স্টেট, সেই কারেন্ট স্টেটের এটা হচ্ছে 1 নাম্বার এলিমেন্ট, ফার্স্টে হচ্ছে 1 নাম্বার এলিমেন্ট নিয়ে কাজ করব। 1 নাম্বার এলিমেন্টের হচ্ছে প্রথম 1 নাম্বার এলিমেন্টটাকে ডিলিট করব। তো ফার্স্ট এলিমেন্টটাকে আমাদের রিট্রাক্ট, মানে এখানে 7 ছিল প্রথমে, তো আমাদের এই 7টাকে হচ্ছে এখান থেকে রিট্রাক্ট করে নিয়ে আসতে হবে না, মানে আমাদের এটা তো রিড করে নিয়ে আসতে হবে। তো প্রথম এলিমেন্টটাকে রিড করে এক্স এর ভেতর রাখা হলো। এরপর একটা লিস্ট নিচ্ছি 1 থেকে 8 পর্যন্ত, সেই লিস্টে থেকে এক্সটাকে মানে 7টাকে ডিলিট করে দিব, ডিলিট করার পরে যেটা থাকে 1 থেকে 8 পর্যন্ত 7 ছাড়া, সেটা আমরা লিস্ট 1 এর ভেতরে সেভ করব। এরপর চেঞ্জ মেক ফাংশনটা কি কাজ করে, এটা হচ্ছে আমাদের এই যে আমাদের এখান থেকে 7টাকে জাস্ট রিড করে নিয়ে এসে এক্স এ রাখছি, আর এই এক্সটা এই লিস্ট থেকে এক্স এর ভ্যালুটাকে ডিলিট করলাম, ডিলিট করে L1 এ রাখলাম। তাহলে এখানে আমাদের যেটা হচ্ছে যে যদি এন এন nth এলিমেন্ট এল, এল মানে হচ্ছে আমাদের এখনকার যে স্টেটটা, সেই স্টেটটাকে পাস করি, এবং হচ্ছে এই যে যে এলিমেন্টটাকে ডিলিট করার পরে যে লিস্টটা, সেটাকে যদি পাস করি, চেঞ্জ মেক কি করবে, চেঞ্জ মেক ফাংশনটা কি করবে, এই যে এই লিস্টটা থেকে প্রথম হেডটাকে এক্সট্রাক্ট করে নেবে, এই যে এখান থেকে হেডটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছে। এরপর যে হেডটা আছে সেটাকে এনতেলে পাস করা হচ্ছে। এখন এই এনতেলে যখন পাস করা হবে তখন হচ্ছে, না এটা এনতেল ফাংশন, এটা হচ্ছে রিপ্লেস এনতেল, মানে হচ্ছে nth নাম্বার এলিমেন্টটাকে রিপ্লেস করা হবে। তার মানে এই nth নাম্বার এলিমেন্টটা ছিল 7, এটাকে রিপ্লেস করা হবে কি দিয়ে, হেড দিয়ে। হেডে হচ্ছে 1 ছিল, তারপর হচ্ছে মানে এখনকার যেই লিস্টটা আর হচ্ছে এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এর যে লিস্টটা, এই দুইটা লিস্টকেও হচ্ছে পাস করে দিতে হবে। তো এইভাবে হচ্ছে চেঞ্জ মেক ফাংশনটা কাজ করে।
এরপরে এখানে যেটা হচ্ছে যে আমাদের এইটা ছিল কারেন্ট স্টেট। এখন কারেন্ট স্টেট আমরা নতুন নতুন যে কারেন্ট স্টেট থেকে যে নতুন নতুন স্টেট গুলো জেনারেট করছি সেটাকে এস এস নামে একটা টাইপ দিব, সেটা হচ্ছে এস। তারপর প্রত্যেকটার আইডিও তো ইনক্রিমেন্ট করতে হবে। এটার আইডি ছিল 1। এরপরে এটার আইডি মানে এখন যে নতুন একটা ফাংশন, একটা নতুন আরেকটা সিকোয়েন্স পাচ্ছি, আমরা একটা নতুন সাকসেসর পাচ্ছি, সেটার একটা আইডি ইনক্রিমেন্ট করতে হবে। আর তারপর আবার চেঞ্জ মেক ফাংশনকে কল করতে হবে। চেঞ্জ মেক ফাংশনকে যখন কল করব তখন হচ্ছে আমাদের স্টেট তো এখন চেঞ্জ হয়ে গেছে। স্টেট চেঞ্জ হওয়া ফ্যাক্টর না, মানে আলটিমেটলি আমাদের লিস্টে এখন কারেন্টে এখানে 7 ছিল, ওই লিস্টটাকে যদি আমরা পাস করে দিই তাহলে হচ্ছে ওই ওই লিস্টটাকেই আবার হচ্ছে পরের পরের হেডটা দিয়ে রিপ্লেস করার জন্য হচ্ছে আবার নতুন করে এটাকে কল করা হচ্ছে। এই এই কন্ডিশনটা দিয়ে এটা বোঝায় যে আমাদের এই লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের এল টু লিস্টটা এমটি না হয়। এল টু লিস্ট এমটি না হওয়া মানে কি, মানে এখানে হেড এক্সট্রাক্ট করতে করতে টেইলে একটা টাইমে আর কিছুই থাকবে না। ফার্স্টে 1 নিয়ে নিব হেড হিসেবে, তারপর আবার 2 নিয়ে নিব, তারপর 3 নিয়ে নিব, এরকম 7 8 নিতে নিতে একটা টাইম যখন এমটি হয়ে যাবে এই লিস্টটা, তখন এই ফর লুপটা আর ঘুরবে না। এই যে এই লিস্টটা যখন এমটি হয়ে যাবে তখন হচ্ছে আমাদের আর ফর লুপটা ঘুরবে না। এই যে এখানে যদি দেখি আমাদের এই লিস্টের ভেতরে 1 2 3 4 5 6 7 8 ছিল। এখান থেকে হেড এক্সট্রাক্ট করলে হেডে 1 থাকে আর টেলে বাকি সবগুলো থাকে 2 থেকে 8 পর্যন্ত। এরপর রিপ্লেস এন তেলে আমরা কি কি পাঠাবো, হেড পাঠাবো এবং কত নাম্বার এলিমেন্টকে রিপ্লেস করতে চাই, 1 নাম্বার এলিমেন্ট। এই যে 7 3, এই লিস্টটা থেকে 1 নাম্বার 7টাকে রিপ্লেস করতে চাই এবং আমাদের যেই হেডটা সেটাকেও পাস করে দিলাম। এবং আমাদের এখানে যে লিস্টটা পাস করা হচ্ছে 1 3 4 6, আচ্ছা এখানে একটা লিস্ট পাস করা হচ্ছে না, এখানে একটা ভ্যালু আসবে। মানে এইটা যে একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটা কি প্রকাশ করছে যে আমরা এখান থেকে মানে এইটাকে ডিলিট করার পরে এখানে আমি যখন হেডটাকে অ্যাড করব 7-এর পরিবর্তে যদি 1 বসে দিই তাহলে যেটা পাবো সেটা আমরা এই ভ্যারিয়েবলের মাধ্যমে আমাদের পাস করা হবে। মানে এই ভ্যারিয়েবলে আমরা হচ্ছে পাবো অ্যান্সারটা, রিপ্লেস করার পরে অ্যান্সারটা পাবো হচ্ছে এখানে।